রাফি ছিল সৎ, নিরীহ ছেলে। শহরের এক কোণে তার বাবা রুহুল আমিনের ছোট্ট হার্ডওয়্যারের দোকান। দিন চলত কষ্ট করে, কিন্তু মুখ উঁচু করে। রাফির বাবার কথা ছিল, সৎভাবে চলতে কম থাকলেও শান্তি থাকে, অন্যায়ের কাছে মাথা নোয়াবো না। সেই শান্তি একদিন ভেঙে যায় যখন স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের নামধারী কিছু মাস্তান দোকানে এসে বলে, এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে, না দিলে দোকান থাকবে না। রাফির বাবা সরাসরি বলে দেন, মাফ করবেন ভাই, আমি চাঁদা দিতে পারবো না, অন্যায়কে ভয় পাই না। তারা হেসে বলে, ভয় তো লাগবেই, সময় আসুক আগে। 3 দিন পর রাতের অন্ধকারে রুহুল আমিনকে রাস্তার মাঝে কুপিয়ে ফেলে রেখে যায় তারা। রাফির চোখের সামনে সব শেষ হয়ে যায়। সে ছুটে যায় থানায়, প্রমাণ দেয়, নাম জানায়, মুখ চিনিয়ে দেয়, কিন্তু পুলিশ উল্টো বলে, তোর বাবার খুনির নাম তোরা জানিস কিভাবে? বেশি বাড়াবাড়ি করো না, কেস না খাইয়া ফেলাস। রাফি চুপ করে না, সে যায় সাংবাদিকদের কাছে, মানববন্ধন করে, প্রতিবাদ জানায়, লোকজনের সহানুভূতি পায় কিছুদিনের জন্য। কিন্তু হঠাৎ একদিন সব উল্টে যায়। মিডিয়া ব্রেকিং নিউজ, বাবাকে খুন করেছে ছেলে, সম্পত্তির দ্বন্দ্বে জড়িয়ে খুন। পুলিশের দাবি, রাফি বাবাকে মেরেছে, সাথে ছিল আরও 4 বন্ধু। বাস্তবতা ছিল, খুনিরা ছিল ক্ষমতাসীন দলের লোক। তাদের রক্ষায় থানায় আসে ফোন দলের কেন্দ্রীয় নেতার। পুলিশ 5 লাখ টাকা ঘুষ খেয়ে মিথ্যা রিপোর্ট বানায়। আর মিডিয়া সত্য তুলে ধরার বদলে সেই খবর চালায় যা দল চায়। ফেসবুকে রাফির ছবি ভাইরাল, এই তো বাবার খুনি। সমাজ গালি দেয়, বন্ধুরা দূরে সরে যায়, কেউ প্রশ্ন করে না সে আসলে খুন করেছে কিনা। রাফি ও তার 4 বন্ধু 3 বছর জেলে। সেখানে তারা শিখে, এই দেশে সৎ থাকলে বাঁচা যায় না। শেষে এক সাহসী সাংবাদিক আর গোপন ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ হয় তারা নির্দোষ। বিচারক মামলাটি খারিজ করেন, তারা মুক্ত হয়। কিন্তু সমাজ তখনও বলে, যারা একবার খুনি হিসেবে পরিচিত তারা তো চিরকাল খুনি। তারা চাকরি পায় না, কেউ ফিরিয়ে নেয় না। তখনই রাফির মনে জন্ম নেয় প্রশ্ন, আমরা কার কাছে বিচার চেয়েছিলাম যারা বিক্রি হয়ে গেছে? সেই প্রশ্ন হয়ে ওঠে প্রতিশোধের আগুন। রাফি ও তার বন্ধুরা নিখোঁজ হয়, কিন্তু শহরে একের পর এক খুন হতে থাকে। সেই মাস্তান নেতা যিনি খুনির হুকুম দিয়েছিল, সেই এসআই যিনি ঘুষ খেয়ে মামলাটি সাজিয়েছিল, সেই সাংবাদিক যিনি টাকা নিয়ে খবর ঘুরিয়েছিল, এই খুন ছিল না, এগুলো ছিল ন্যায়ের দাবি যা সমাজ দিতে পারেনি। ভালো ছেলেটি কখনো খুনি হয় না, তাকে খুনি বানায় এই রাষ্ট্রের ঘুষখোর প্রশাসন, দলদাস মিডিয়া আর চুপ থাকা মানুষদের বিবেকহীনতা। রাফি হত্যাকারী নয়, সে হলো সেই প্রতিচ্ছবি যাকে আমরা বানিয়ে ফেলেছি। যখন সত্যের গলা টিপে ধরা হয়, তখন ভালো ছেলের হাতেই ওঠে প্রতিশোধের ছুরি।